সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা একটা আবার নতুন ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে যে এটা একটা ক্রিয়েটিভ কোশ্চেন। তো আমরা চলো ক্রিয়েটিভ কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। তো তোমাদের সৃজনশীল তো করতে অসুবিধা হওয়ার কথা না, তবু আমি পড়ছি। দেখো এখানে দেওয়া আছে a ইকুয়াল লগ বেস অর্থাৎ ভিত্তি যেটাকে বলা হয় 3√3, অর্থাৎ লগের 10 ভিত্তি 3√3 মাইনাস লগ 10 বেস 1/8, অর্থাৎ তোমার লগের 10-এর উপর ভিত্তি করে 1/8 দাঁড়িয়ে আছে, এরকম বোঝাচ্ছে। মাইনাস লগ 10 বেস লগ √10, তারপর একটা ব্র্যাকেট আছে। দেখো এই সম্পূর্ণটার সাথে ভাগ হচ্ছে লগ 10, অর্থাৎ লগ 10 বেস 1.2। ঠিক আছে, এইভাবেই তোমরা পড়ি, তাই না? এখন আসো তোমার লগ বিষয়টা কি সেটা তো জানো তোমরা, তাই না? আচ্ছা, যখন 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 আমরা করবো তখনই আমরা বুঝে নিব, কারণ যেহেতু আমরা ক্রিয়েটিভ কোশ্চেনে চলে আসছি, আমাদের সূত্র সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকা উচিত, এবং সেটা আছে আমি জানি তোমাদের। তবুও আমি বলবো যাতে করে তোমরা খুব সহজেই অঙ্কটি অনুধাবন করতে পারো। দেখো বন্ধুরা, এই লগ অর্থাৎ লগের ফুল মিনিং হচ্ছে লগারিদম, এটাকে আমরা শর্টলি লিখি লগ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো বি দেওয়া আছে, বি অফ ইট অর্থাৎ বি যা দেওয়া আছে তোমরা এটা করতে পারবে আশা করি। সি ইকুয়াল যা আছে এটাও তোমরা করতে পারবে। এখন দেখো আমরা চলে যাই কতে, কারণ অঙ্কগুলো করতে বেশ সময় লাগে, সেজন্য আমি মূল অঙ্কগুলো যাতে তোমরা বুঝতে পারো খুব সহজেই, সেখানে আমি চলে যাওয়ার চেষ্টা করছি। দেখো এখানে যে ক নাম্বারের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, এটা আমি বারবারই বলি। তো ক নাম্বারটা আমরা করি। দেখো যে √5, √5 এর পাওয়ার হচ্ছে x+1, আবার এটা সমান আবার লিখছে √ পাওয়ার হচ্ছে 3, √ উপর পাওয়ার 3 5 হোল টু দি পাওয়ার, অর্থাৎ এটার সমস্তটার হোল সম্পূর্ণটার পাওয়ার হচ্ছে 2x - 1। একবারে খাঁটি বাংলা ভাষায় বলার চেষ্টা করছি, বলে x এর মান তোমাকে নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, তোমরা তো জানো মনে হয়, তোমরা তো এক্সপোনেন্ট করে আসছো যে এরকম আছে a, তাই না? তো এর পাওয়ার কিন্তু এখানে 1 আছে, তোমাকে ধরে নিতে হবে। আর যেটার উপরে পাওয়ার আছে সেটা তো আছে, যেমন মাইনাসও হতে পারে, আবার প্লাসও হতে পারে, এরকম। কিন্তু বন্ধুরা একটা জিনিস মনে রাখো, এই যে √ এইটার উপরে যদি এরকম থাকে √ থাকে, তাহলে এটার মান কিন্তু a, এই √ এর মান হচ্ছে হাফ, তাহলে এর পাওয়ার হচ্ছে হাফ। সেটা যেই হোক, রহিম করিম, জব্বর খব্বর, ঠিক আছে, সনি, যাই হোক না কেন, মনে করো সনির উপরে √ আছে, এরকম এরকম এরকম। তাহলে এর পাওয়ার হচ্ছে, এই সনির পাওয়ারটা হচ্ছে 1/3। আশা করি বুঝতে পারছো। এই জিনিসগুলোই আমার লাগবে, এবং খুব সহজভাবেই তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। এই এই সিম্পল জিনিসগুলো বুঝতে তেমন আমাদের আরো অনেক কিছু যে প্রয়োজন হয় আমার মনে হয় না এমনটা। ঠিক আছে, এতটুকু মনে রাখলেই আমরা এই অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, দেখো আমরা এখন আসি আমাদের ক নাম্বারে। কয়ের উত্তরটা আমরা কিভাবে দিতে পারি। দেখো দেয়া আছে, লিখলাম, দেয়া আছে। ক্লিয়ার? √5 হোল টু দি পাওয়ার x+1 ইকুয়াল √ তার উপরে পাওয়ার হলো 3 হোল টু দি পাওয়ার 5, পাওয়ার হচ্ছে 2x - 1। দেখো আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি তোমাদের সাথে, এই যে 5 এর পাওয়ার তাহলে কি উপরে √ তার মানে হাফ। দেখো 5 এর পাওয়ার হচ্ছে হাফ, আবার এই সমস্তটার পাওয়ার হচ্ছে x+1। সবসময় মনে রাখবে পাওয়ার এবং পাওয়ার গুণ হয়, আমরা আসবো সেখানে। এখন 8 এর মান তাহলে কত? √ এর উপর 3 আছে, 1/3, এর উপরে 8 এর পাওয়ার হচ্ছে 2x - 1। এখন বন্ধুরা তোমরা শুধুমাত্র মনে রাখবে এটাও পাওয়ার, আবার পাওয়ারের উপর পাওয়ার, কিন্তু পাওয়ারগুলো কিন্তু সবই 5 এর উপরে, তাই না, 5 এর উপরে। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ারের সাথে গুণ সম্পর্ক, এটা মনে রাখলেই চলবে। পাওয়ার লিখলাম, এই যে হাফ লিখলাম, এই যে গুণ দিলাম, দেখছো, এই যে গুণ আকারে লিখে দিলাম আমরা, ইকুয়াল এই যে 5 লিখলাম, এটাও পাওয়ার এটাও পাওয়ার, পাওয়ার পাওয়ার গুণ, মনে রাখবে, এটা মনে রাখলেই হবে। ঠিক আছে, কিন্তু পাশাপাশি থাকলে কিন্তু একই জিনিসের পাওয়ার যোগ হয়, যেমন মনে করো a² × a³ এরকম আছে। হ্যাঁ, এরকম না, কিন্তু এরকম থাকলে গুণ হবে, এটা এরকম থাকলে গুণ হবে।
আবার বলছি আমি, দেখো এখানে একটু তোমাদের অস্পষ্টতা থেকে যায় যে স্যার কি বললো মিলে না। যেমন তোমার মনে করো এ স্কোয়ার আর হলো এ কিউব তুমি লিখছো, এক্ষেত্রে বেস এটা এটা এক, তাহলে পাওয়ার 2 + 3 ইকুয়াল e⁵ কিন্তু যদি এরকম থাকে এ স্কোয়ার এরকম থাকে তাহলে কিন্তু আবার গুণ, কারণ এখানে তো দুইটা না, এখানে একই জিনিসের পাওয়ার। এখন এখানে হবে কিন্তু 6 3 দুগুণে 7, এতটুকু মনে রাখি আমাদের অঙ্কের জন্য। তারপরে তুমি শিখতে শিখতে অনেক দূর শিখতে পারবে, ঠিক আছে। আগে প্রাথমিক ধারণাটুকু নিয়ে নাও। দেখো এখানে 5 লিখলাম আমরা, ইচ্ছে করলে আমরা দেখো এখানে 5 এখানে 5, দুইটাই তো 5, দাদা তো একজনই তাই না, তাহলে এই দাদা গো যে সন্তানাদি আছে এরা সমানীরা, 5 সমান 5, ঠিক আছে। তাহলে উপরে পাওয়ার যা আছে এরা সবাই সমান, ছেলে মেয়ে যা থাকে তাই ভাগ করে নিব, কিন্তু সম্পত্তির পরিমাণ তো সমানই, তাই না। আসি আমরা সেখানে, দেখো এখন 1 দিয়ে যদি গুণ করি তাহলে x + 1, নিচে হচ্ছে 2, এরপরে 5, এখন 1 দিয়ে যদি এটা নিচে 1 আছে এটা নিচে 1 আছে, নিচেরটা গুণ, 2 আর 1 গুণ করলাম 2, আর 1 দিয়ে এটাকে গুণ করলে কোনো পরিবর্তন হয় না। এখানে ঠিক তাই, 3 আর 1 গুণ করলাম 3, আর এটা আর এটা গুণ করলে 1 দিয়ে গুণ করলে এটার কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা বন্ধুরা বলেছিলাম কিছুক্ষণ আগে যে দেখো 5 এখানেও 5, ঠিক আছে। 5 সমান যদি 5 হয় তাহলে কি 5 এর সাথে যা আছে এরা সমান, এরা বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। তাহলে লিখি উভয় পাশ থেকেই আমরা মূল যেটা এই 5 5 বাদ দিয়ে দিলাম, x + 1 এভাবে লেখা যায়, এটা হচ্ছে সূচকের নিয়ম, 2x - 1/3। এরকম যদি 1 থাকে তাহলে আমরা কি পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, ই পাওয়ার সমান ই পাওয়ার, উভয় পাশ থেকে 5 এবং 5 বাদ দিলাম। আশা করি বুঝতে পেরেছি। এতটুকু তো তোমাকে মনে রাখতেই হবে। এখন তুমি যেহেতু x এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে, এই দেখো x এর মান, এখন তুমি ক্রস মাল্টিপ্লাইং করো, 3 ক্রস এটা দিয়ে এইটা, x + 1 আর 2 দিয়ে এই সমস্তটাকে ইকুয়াল 2x - 1। আশা করি বুঝতে পেরেছি। এখন গুণ করি 3x, 3 + 1 3, এখানে 4x - 2। দেখো বন্ধুরা আমরা এখন 3x এটা এই পাশে নিয়ে আসি, মাইনাস হয়ে গেল 4x ইকুয়াল -2, এটা এই পাশে নিয়ে আসো -3, প্লাস আছে মাইনাস হয়ে গেছে, সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে গেলে সাইন পরিবর্তন হয়, প্লাস উইল বি মাইনাস, মাইনাস উইল বি প্লাস। তাহলে দেখো -x থাকে, এখানে -2 -3 -5 থাকে। এখন তুমি উভয় পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দাও, x ইকুয়াল 5 হয়ে গেল। এটাই তোমার আনসার। সুতরাং নির্ণয় মান, তাই না বন্ধুরা, নির্ণয় মান x ইকুয়াল 5, দিস ইজ আওয়ার আনসার। আশা করি আমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছি। এখন দেখো নাম্বার খ কি বলছে, আমরা এখন খ করার চেষ্টা করি। খ নাম্বার দেখো বলছে কি, প্রমাণ করো যে a ডিভাইডেড √2.25 ইকুয়াল 1। তাহলে আমাদের এর মানটা দেখো তোমার উদ্দীপকে দেয়া আছে, ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার। আমরা লিখি দেয়া আছে। আমরা খুব, আমাদের যদিও সময় একটু বেশি লাগে কিন্তু আমরা কিন্তু অঙ্কগুলো বুঝতে পারি, তাই না। আচ্ছা দেখো, লগ বেস মানে ভিত্তি 3√3, ব্র্যাকেট দিয়ে নিই, ব্র্যাকেটটা দিয়ে নিলাম, ভাগ বিয়োগ লগ কি লিখতে পারি 10, ভিত্তি বাংলায় আর ইংরেজি বেস বলা হয়, মাইনাস লগ 10 বেস 10 √10, দিলাম একটা ব্র্যাকেট, ভাগ লগ 10 বেস 1.2, একটু ছোট ছোট করে লিখলাম। দেখো বন্ধুরা আমরা এখান থেকে লিখি, এই সমান চিহ্ন এই কিন্তু পাশে থাকবেই, এখানে দিলাম কারণ আমার জায়গাটা কম হয়ে যায়, লগ লিখলাম বেস ভিত্তি 10 লিখলাম, এরপরে 3, এখানে কিন্তু 3 পাওয়ার বন্ধু 1, বন্ধুরা 1, আর 3 এর সাথে এই 3 গুণ সম্পর্ক, আর √এর পাওয়ার হচ্ছে, √এর মান হচ্ছে হাফ, আশা করি বুঝতে পেরেছি। মাইনাস দিলাম, মাইনাস
লগ বেস লিখলাম। এখন দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পিছনে কারণ আছে, দেখো আমরা বলবো কারণটা। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে একটু কাজ করবো সেই জন্য, এখানে একটা ব্র্যাকেটের কাজ করবো তো সেই জন্য। লগ 10 বেস 1/8। দেখো তো বন্ধুরা, তোমরা এইরকম সূত্র নিশ্চয়ই করে আসছো, আমার একবারে মনে আছে। এ মনে করো m ডিভাইডেড n, পড়ছো না? হ্যাঁ পড়ছো। এই ভাগ m/n মানে হচ্ছে ভাগ, ভিত্তি তো ভিত্তি তো আর চেঞ্জ হবে না। m, এই যে ভাগ আছে এখানে একটা বিয়োগ, লগ, এটা হচ্ছে সূত্র বাবা। তোমরা এতটুকু কষ্ট হলে মনে রাখার চেষ্টা করো। এখন যদি এরকম থাকে লগ বেস 1, এখানে 10 দিতে পারো তুমি, এর পরিবর্তে 10ও হতে পারে, তাহলে সব জায়গায় 10 হবে, অর্থাৎ বেস তো 10 দিলে। এখন এখানে 1 আর নিচে হলো এখানে 8। 1 হচ্ছে m, 1 হচ্ছে m আর n হচ্ছে 8, তাহলে লগ আমরা 10 1 মাইনাস লগ দেখো 10 8, এটা আমরা লিখতে পারি। ক্লিয়ার? এই যে 1 8 বেস হচ্ছে কত, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিলাম। দেখছো এখানে কেন সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি? এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো সেই জন্য এখানে 1, এরপরে হচ্ছে মাইনাস মাইনাস লগ 10 বেস 10 বেস 8। আশা করি বুঝতে পেরেছি। এরপরে কি মাইনাস দিলাম, মাইনাস লগ 10 বেস 10, এখানে 10 এর পাওয়ার কিন্তু 1 আছে, 10 এর পাওয়ার 1 ইন্টু 10 এর পাওয়ার এখানে হাফ, তাই না? এই যে রুট ওভার, সেই জন্য হাফ আলোচনা করেছি আমরা। এখানে তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হবে, কারণ এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এগুলো তোমরা পারো আমি জানি। ভাগ লগ দেখো কোথায় এসে দাঁড়াইছে, বেস 10। এখন দেখো তো বন্ধুরা, এখানে লগ 10 লিখলাম, না সরি 12 লিখি, বুঝাইতে এত কষ্ট, তাই না? 12 কেন লিখলাম? এই দশমিকের জন্য তোমরা পাটিগণিতে করে আসছো, দশমিকের জন্য 1, আর একটা ঘর একটা সংখ্যা এসে একটা সংখ্যা, লগ 10 বেস 12/10। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে লগ লিখলাম, বেস 10 লিখলাম। এখন দেখো এখানেও 3 এখানেও 3, সূচক অঙ্ক অনুযায়ী পাওয়ারগুলো যোগ হয় না। এখন তুমি যদি যোগ করো এখানে দেখো 3 পাওয়ার 1 ইন্টু 3 1/2 এরকম, তাই না? তাহলে দুইটা থেকে একটা লিখবা, 1 যোগ 2 ইকুয়াল কি হয় 3। দেখো এখানে লসাগু 2, তাহলে কত হয় 2 প্লাস 2 রে 2 তে ভাগ দাও 1 1, তাহলে 3 এর উপর কত হয় 3 টু দি পাওয়ার, অর্থাৎ দেয় 3 এর অর্ধেক মানে দেয়, অর্থাৎ পাওয়ার কত হয় এখানে, তাহলে 3√2। এই দেখো এখানে কিন্তু করছি। ঠিক আছে বন্ধুরা, এত আলোচনা করলে তো সময় তো বেশি লাগবেই। ঠিক আছে, মাইনাস, এই যে মাইনাস দিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিই। এখন দেখো বন্ধুরা, এটা আমি জাস্ট বোঝানোর জন্য, তোমরা রাগ করে নিতে পারো তোমাদের খাতায়। ঠিক আছে, এখন দেখো এখানে আবার একটা ঝামেলা বেরিয়ে আছে। লগ 1 মানে কি জানো? লগ বেস যাই থাকে, এখানে 1 যদি থাকে এরকম 0, তাহলে লগ রহিম করিম বেস যাই মনে তাই থাকে, এখানে 10 আছে এখানে 1 আছে, তাহলে এটাও 0, তাহলে এটা মানে 0। মাইনাসে মাইনাসে প্লাস হইল। লগ দেখো বেস 10 এখানে 8 হইল। এখন তো ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, ব্র্যাকেট উঠাই দিছি, মাইনাস। এখানে দেখো লগ বেস কিন্তু 10, দেখো 10 এর উপরে এখানে পাওয়ার 1, আবার 10 এর উপরে এখানে পাওয়ার হাফ, যেহেতু মাল্টিপ্লাই সম্পর্ক সূচকের অঙ্কের 1 ইন্টু 10 এর উপর পাওয়ার হাফ, এর মানে কি 10 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ মানে তো দেড় হয়, তাই না? সরাসরি যদি আমরা দেড় কিছুক্ষণ আগে বের করছি সেই জন্য বের করতে ইচ্ছে করছে না। 10 এখানে তুমি লসাগু করো, তাহলে এটা নিচে 1 আছে, 1 দিয়ে এটার ভাগ দাও 2, 2 রে আবার 2 দিয়ে গুণ করো, 2 প্লাস 2 কে 2 দিয়ে ভাগ 1, 1 কে 1 দিয়ে গুণ 1, তাহলে 10 টু দি পাওয়ার 2 প্লাস 1 3/2। তাহলে এখানে আমরা লিখতে পারি লগ টু দি পাওয়ার 3/2। আশা করি বুঝতে পেরেছি। ভাগ এখানে বন্ধুরা কি হয়, এখানে একটা মজার ঘটনা ঘটবে। দেখো এখানে কেমন ভাগ তো দিলাম, এখানে একটা
আচ্ছা, এখানে এইভাবেই আপাতত রাখি 10 12/10, 10 ভিত্তিক আর কি। এখন এই যে ভাগ, তোমরা অঙ্কে এরকম করেছো না যে 2x ভাগ 2, মনে করি এরকম 2x নিচে দিয়ে লিখতে হয়, এভাবে তোমরা ভাগকে প্রকাশ করতে পারি। এখান থেকে এই পর্যন্ত ভাগ, এইটুকু দিয়ে তুমি ভাগ করেছো, তাহলে এটা নিচে দিয়ে দিলে তো হয়ে যায়, তাই না? হ্যাঁ বন্ধুরা, দেখো আমরা তাই করবো। এটা দাগ দিলাম, এটা নিচে নিয়ে আসলাম, যেহেতু ভাগ 10 12/10। এখন এখানে দেখো আরেকটা নিয়ম, শুধু নিয়ম আসে না, এই জিনিসগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এবং সাইড নোট লিখতে হবে, তাহলে তুমি করতে করতে অঙ্কগুলো তোমার জানা হয়ে যাবে। লগ, মনে করো সাইড নোট, এটা মনে করো এখানে এ আছে, এখানে মনে করো বি আছে, মনে করো আর কি, এখানে মনে করো পাওয়ার 3 আছে, বা এখানে মনে করো এ আছে, মনে করো এ, এখানে মনে করো এ আছে, এখানে মনে করো এ। দেখো এ এ এ যেমন হয় তাই, লগ এর নিয়ম অনুযায়ী এই এটা সামনে চলে আসে, পাওয়ারটা ক্লিয়ার। এখানে যদি মনে করো 5 থাকতো, 5, তাহলে এখানে আমরা 5 লিখতাম, অর্থাৎ যা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সূত্র, এই জিনিসগুলো মনে রাখতে হবে। ক্লিয়ার। আবার আরেকটা সূত্র আছে, দেখো আমরা সেখানেও আসবো, এখনো আসি নেই। এরকম লগ এ ভিত্তি এ সমান 1, এটাকে তোমার মনে রাখতে হবে, লগ এ ভিত্তি এ সমান 1। ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখো এই 3টা, এই 3/2টা সামনে চলে আসলো, লগ 10/3 লিখলাম, শুধু 3 এখানে রয়ে গেল, আর এটা সামনে চলে আসলো। এরপরে প্লাস লগ 10/3, এরপরে মাইনাস, অবশ্যই তাহলে এই 3/2 সামনে চলে আসবে, একটু লগ 10/10। ঠিক আছে, এখন তো এই যে এই যে ভাগ আছে, এই ভাগটা আমরা এই যে নিচে লিখে দিয়েছি, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো আমরা কি করতে পারি। দাগ টানলাম। এখন ইচ্ছে করলে আমরা এখানে দেখো লগ একটু ছোট করে নিই, এখানে 10 দিলাম, 6 দুগুণে 12, 6 আর নিচে 5, কাটাকাটি করলে এখানে 6, এখানে 5, যেহেতু নিয়ম নাই কাটাকাটি করার, এরকম আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে কাটাকাটি করি, তোমরা করবে না। তাহলে 3/2 লগ 10/3 মাইনাস লগ 10/3 মাইনাস 3/2 লগ 10/, এখানে এইভাবে দেখো তো লিখতে পারি নাকি 2 × 5। হ্যাঁ বন্ধুরা, 2 সাথে 5 এর গুণ করলে 10 হয়, লিখতে পারি, সমস্যা নেই। এখন আমরা দেখো এখানে লিখি, দেখো এখানে একটা দাগ দিয়ে দিলাম, যা আছে তাই 3/2 লগ 10/3 মাইনাস লগ 10/3 না, এখানে তো 10/3 না, এখানে তো 8, সরি এখানে আমরা ভুল করেছি, 8, এটা 8, রাইট 8। তাহলে এখানে হচ্ছে তোমার 8, 8 কে আমরা লিখতে পারি কি, 8 কে আমরা কি লিখতে পারি, 8 কে আমরা 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারি। ক্লিয়ার, কারণ 2 এর উপরে কিউব দিলে আমরা 8 পেয়ে যাই, আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো আমরা ভুল তুলেছিলাম, এখানে 8 হবে, 8, এরপরে মাইনাস 3/2, দেখো এখানে একটা ব্র্যাকেট দিলাম, কেন দিলাম সেই প্রশ্ন আসছে। তোমরা এরকম একটা সূত্র তোমরা নিচে জেনে থাকবে, m মাল্টিপ্লাই m, এটা সমান কি, লগ a m প্লাস লগ a m, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি। দেখো
তাহলে লগ মনে করো 10 2 into 5, এই তো লগ 10 2 প্লাস লগ 10 5। আশা করি বুঝতে পেরেছি। আমরা শুধুমাত্র এই সূত্রটা ব্যবহার করেছি। লগ 10 2 প্লাস লগ 10 5। আশা করি বুঝতে সমস্যা হয়নি। এখন দেখো আমরা এই পরের লাইনটা কি করতে পারি। নিচে আমরা কি লিখতে পারি, লগ দেখো এখানে 6 বেস 6 মাইনাস লগ 10 বেস 5। সূত্র অনুযায়ী কি সূত্র, এই যেটা m বাই n log 10 m মাইনাস log 10 n, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি। এখানে 6 আছে, এখানে 5 আছে, তাহলে যেখানে m আছে সেখানে 6 আর যেখানে n আছে সেখানে 5। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট লাইন সি অ্যাটেন্টিভলি দেখো তো বন্ধুরা, এখানে 3/2 log 10 বেস 3। এখন দেখো এই 3টা নিশ্চয়ই সামনে চলে আসবে, পাওয়ার 10 বেস 2 মাইনাস, এখন এটা দিয়ে আমরা গুণ করে দিই 3/2 log 10 2, এই মাইনাস আর এই প্লাস মিলে মাইনাস 3/2 log 10 বেস 5। আশা করি আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি। log 10 এটাকে আমরা লিখতে পারি 3 into 2, অবশ্যই এতে 3 দুগুণে 6 log 10 বেস 5, এটার কোনো পরিবর্তন হয়নি। log 10 3 গুণ সম্পর্ক যোগ 10 2 log 10 বেস 5 3/2 log 10 বেস 3 বিয়োগ, এখানে দেখো আমাদের এখানে আমরা কি পাচ্ছি, এখানে কি আমরা বারে বারে ভুলই করছি যে এখানে প্লাস, এখানে তাহলে প্লাস, তাহলে এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, প্লাস হলো। এখন দেখো তুমি এই যে প্লাস 3 log 2 মানে একই জিনিস, দেখো 3টে log 2 10 বিয়োগ 3-এর অর্ধেক 2 দেয় log 10 2। তুমি যদি বিয়োগ করো তাহলে বিয়োগ করো, লসাগু হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6 log 10 2 মাইনাস এই 2 রে 2 দিয়ে ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে এটা গুণ করলে 3, তাহলে 3 log 10 2। তুমি বিয়োগ করলে এটা থেকে এটা বিয়োগ, একই জিনিস দেখো 3 log 2, এখানে দেড়টা log 2, বেশ তো একই, বিয়োগ দেখো 6টা থেকে 3টে গেল, তাহলে 3টে থাকে, নিচে 2 থাকে, আর log 2 তো থাকবেই, একই জেলায় সেই কুতু, তাই না? 3টা log 2 থেকে দেড়টা log 2 গেল, তাহলে দেড়টা log 2 থাকে, সুদা কথা। ঠিক আছে না বন্ধুরা? মনে হয় ঠিক আছে। তাহলে 3/2 log 10 5 মনে হয় বুঝতে পারছি, তাই না? আমার কাছে তো লাগে। এই যে বিয়োগ করে দেখাইলাম, এই বিয়োগটাও খুব সহজ। এখানে মনে মনে 1 আছে, 1 আর 2 এর লসাগু 2, 1 দিয়ে এটারে ভাগ দিলাম 2, 2 দিয়ে উপরেটারে গুণ দিলাম, ভাগ করলে উপরে দিতে গুণ, তাহলে 3 দুগুণে 6 হলো, তাহলে 6 log 2, আর বেস তো একই, এটা বলার প্রয়োজন নেই, মাইনাস মাইনাস। এখন 2 দিয়ে ভাগ দিলাম 1, 1 দিয়ে 3 দিয়ে গুণ করলাম, 3 অক্ষে 3, আর log 2 তো থাকবেই, আর বেস তো পরিবর্তন নাই, তাহলে 6টা থেকে 3টে গেল, তাহলে আরো 3টে থাকে। সুদার কথা আমরা কিন্তু একবারে লিখতে পারতাম, 3টে log 2 থেকে দেড়টা log 2 চলে গেল, তাহলে আরো দেড়টা log 2 থাকে, ব্যাস, আর কোনো কথা নেই। ঠিক আছে? এখন দেখো, কারণ এত কথা বলতে গেলে আরো বড় হবে অঙ্কটা, ঠিক আছে? আরো বড় হলে আরো বিরক্ত লাগবে তোমাদের কাছে।
রাফে করে দেখাইলাম সেটাই ভালো। লগ এখানে ইট উইল বি নট সেন্স, হ্যাঁ, প্লাস লগ 10 মাইনাস লগ 10 5। এখন দেখো তো, তাহলে এটা তো লিখতেই হবে, এটার সাথে তো আর কোনো মিল নাই, কারণ আর উপরে লগ 3 নাই। এই যে লগ 3 বেস তো একই, লগ 3 নাই। আর এটা থেকে এটা বিয়োগ করেছি, তাই না? এটা থেকে এটা বিয়োগ করে এটা পেয়েছি। তাহলে 3/2 3/2 3/2 কমন নিলাম, 3/2 কমন নিলাম, কিন্তু 3/2 এই 3/2 কমন, তারপরে প্লাস দিলাম, প্লাস এখানে 3/2 চলে গেল, থাকে কি লগ 10 তারপরে কি মাইনাস, এই 3/2 কমন নিয়েছি, এই যে কমন থাকে শুধু লগ 10। দেখো তো কি সুন্দর এটা মিলে গেছে, এই লাইনের সাথে এই লাইন মিল আছে, ভাগ সম্পর্ক, তাই না? একবারে ঘাটা কাটবে না, বা উপর থেকে বা নিচ থেকে থাকে শুধু 3/2। এই 3/2 আমরা পেলাম খ নাম্বারে। এখন খ নাম্বারে শেষ হয়েও হইল না, শেষ আর অংশ আছে, এর মানটা আমরা বের করলাম। এ ইকুয়াল কি পেলাম, এ ইকুয়াল পেলাম 3/2। ক্লিয়ার? এখন আমরা দেখো লেফট সাইড করব। দেখছো আর কত সময় লাগে বুঝাইতে গেলে, সময়টা একটু বেশি লাগে বাবারা। তো যদি আমি অন্যান্য টিচারদের মতো পারি না এতটা, তবে আমার মনে হয় যে আমি যতটুকু বুঝি ততটুকু যেন ভালো মতো বুঝাইতে পারি। ঠিক আছে, অনেক কম জানি, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু যতটুকু জানি ততটুকু যেন বাচ্চারা বুঝতে পারে। তো আমরা দেখো এখানে লেফট সাইড এ ডিভাইডেড √2.25, এটা আমরা লিখলাম। এখন দেখো এখানে এর মান আমরা কি পেয়েছি, এই যে এর মান আমরা পেয়েছি 3/2, বসিয়ে দিলাম 3/2, এখানে ভাগ আছে দিলাম ভাগ। ক্লিয়ার? এরপরে √, আছে দিলাম √, সমস্যা কি, এখানে 2 আছে, দশমিকটা উঠাই দিলাম। দশমিক উঠানোর আমার বাবারও ক্ষমতা নাই, তাই না? এভাবে প্রশ্নে উঠে না। এই যে কিভাবে উঠেছি দেখো, এই দশমিকের জন্য হলো 1, সবসময় মনে রাখবা। আর সংখ্যা কয়টা আছে, একটা দুইটা শূন্য, যদি সংখ্যা আরেকটা থাকতো 3টা শূন্য, যদি আরেকটা থাকতো এরকম 4টা হতো। ভেরি গুড। তো 3/2 ভাগ। এখন বন্ধুরা দেখো এখানে দেখি মজার কিছু করতে পারি। 15-এর উপর স্কোয়ার দিলে 225 হয়, আর 10-এর উপর স্কোয়ার দিলেও 225 হয়। ঠিক আছে, তাহলে ভাগ দিয়ে দিলাম। এখন দেখো তো বন্ধুরা, আমরা কি করতে পারি এখানে, ভালো কিছু করতে পারি কিনা। এখন 15 আর 10 দুইটার উপর স্কোয়ার আছে, তাহলে একবারে ব্র্যাকেট দিয়ে দিই, এই যে দুইটাই বোঝাইলো। এখন আমাদের সুবিধা হলো কি, এই যে 3/2 লিখলাম, ভাগ এই স্কোয়ার আর রুট কাটা গেল, তাহলে থাকি 15, নিচে হলো 10। ঠিক আছে না? মনে হয় ঠিক আছে। এখন তোমাদের তো খাতা আছে, তাই না? তোমাদের সমস্যা নেই। তাহলে 3/2। এখন এই যে ভাগ দিলাম এইভাবে, পাটিগণিতে অনেকবার করে আসছো 4, 5, 6, তাই না? উপরে যাবে 10, নিচে আসবে 15, তাই না? সরল, খালি গন্ডগোল হইতো, তাই না? এটা তোমরা ভালো পারো। তাহলে কাটি, 5 দুগুণে 10, আর এই 3 পাশে 15, কাটাকাটি করতে দেখো কত ভালো লাগে। আর 5 কে 5 দিয়ে ভাগ দিলে 1 হয়, তাহলে 1। দেখো তো হয়েছে নাকি, তোমার 1 আনতে বলছে, সবার রাইট সাইড। দেখছো অনেক মজা, ঠিক আছে, কিন্তু একটু ঠেলাও আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি, সো a ডিভাইডেড √2.25 ইকুয়াল 1, প্রমাণিত। তো বন্ধুরা, আজকে ক্লাসে এই পর্যন্তই। A lot of thanks for watching this video. দেখো বন্ধুরা, এবার আমরা কুমিল্লা বোর্ডের 2022-এ গ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি, কারণ ক খ আমরা কিছুক্ষণ আগে এটা সলভ করেছি। এখন আমরা গ সলভ করব। দেখো দেয়া আছে, কি কি দেয়া আছে আমাদের এখানে দেখো, b ইকুয়াল 49 p plus 1 divided 7 to the power p minus 1 whole to the power p plus 1, আর c হচ্ছে তোমার 7 to the power p plus 1
আর এখানে কি 7, এটা অবশ্যই 7 পি 7 পাওয়ার পি হোল টু দি পাওয়ার পি মাইনাস 1 এরকম, তাই না? এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। দেখো বি মাল্টিপ্লাই সি বি ডিভাইডেড সি মাল্টিপ্লাই 7 ইনভার্স 2 এরকম আছে। তো আমরা বন্ধুরা দেখো এখানে আমরা বি এর মানটা বসিয়ে দিই। দেখো বি এখানে 49 পি প্লাস 1 ডিভাইডেড 7 পি মাইনাস 1 হোল টু দি পাওয়ার পি প্লাস 1। আমরা বি এর মানটা বসালাম ডিভাইডেড। এখন আমরা সি এর মানটা বসাবো। পি প্লাস 1 7 পাওয়ার পি হোল টু দি পাওয়ার পি মাইনাস 1 মাল্টিপ্লাইং, অবশ্যই এখানে তোমার একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত, যেহেতু তুমি এখানে 5 ব্র্যাকেট ইউজ করেছ। এটার সাথে এটার এখান থেকে এই পর্যন্ত ব্র্যাকেট আছে, এই পুরোটার সাথে এটা গুণ, সেকেন্ড ব্র্যাকেট তোমাকে ব্যবহার করতে হবে। এখন দেখো তো বন্ধুরা, আমরা এখানে 7 স্কোয়ার দিতে পারি। 7 স্কোয়ার, 7 কে 2 টাইমস মাল্টিপ্লাইং 7, দ্যাটস মিন 2 টাইম মাল্টিপ্লাইং 7 p plus 1 7 p minus 1 into p plus 1. This is multiply relation, right? Because power second bracket divided, sorry এখানে second bracket হবে না, ভাগ, দেখো এখানে কি করে যায় 7 to the power p plus 1, এখানে 7, এটার সাথে এটার মাল্টিপ্লাই সম্পর্ক p into p minus 1, রাইট? 7 minus 2। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা এখানে দিলাম। এখানে কি হচ্ছে দেখো, একটা দাগ দাও, 7 এই যে 2, এই 2 এর সাথে উপরের পাওয়ার p প্লাস 1 গুণ, এখানে 7, এই যে নিচের 7 a মাইনাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b একই কথা। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এখানে কি আছে, ভাগ দিয়ে দিলাম ভাগ, এখানে 7, এখানে যা আছে তাই p প্লাস 1, আর এখানে দেখো তোমার গুণ করতে হবে, p আর p গুণ করলে p স্কোয়ার, তারপরে এখানে মাইনাস দিলাম মাইনাস, p আর 1 গুণ করলে p হয়, দিলাম সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে মাল্টিপ্লাই 7 ইনভার্স 2। আশা করি আমরা বুঝতে পারতেছি। এখন 7 লিখলাম, এটার সাথে এটার গুণ সম্পর্ক 2p, এরপরে প্লাস 2 আর 1 গুণ করলে 2, এখন 7 p স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তো p স্কোয়ার আর 1 এর উপর স্কোয়ার দিলে তো 1ই হয়। এখন এটা গুণ আছে নাই ভাগ আছে, আমরা এটাকে গুণ করি, তাহলে উপরে যাবে 7, এই অংশটা উপরে চলে যাবে p স্কোয়ার মাইনাস p, আর এই অংশটা নিচে চলে যাবে 7 p প্লাস 1, দিই সেকেন্ড ব্র্যাকেট, এখানে 7 প্লাস 2। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো তো বন্ধুরা, আমরা যদি করতে চাই 7 7 উপরেও, এই নিচেও 7 7, তাহলে উপরেরটা গুণ, তাহলে যে কোনো
একটা লিখি, যেহেতু আমরা সূচক অঙ্ক করতেছি, তাই না? 7 একটা লিখলাম। যদি একই ভিত্তি যদি এক হয়, পাওয়ারগুলো কি হয়? যোগ হয়, তাই না? গুণের সময়। আর যদি ভাগ থাকতো তাহলে বিয়োগ হতো। এটা আর এটা গুণ সম্পর্ক, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। 2p প্লাস 2, তারপরে প্লাস পি স্কোয়ার মাইনাস পি। আশা করি আমরা বুঝতে পেরেছি। উপরেরটা লিখলাম। এখন নিচে 7, এখানে নিচেও তো গুণ, তাই না? তাহলে পি স্কোয়ার মাইনাস 1 প্লাস পি প্লাস 1। আশা করি আমরা বুঝতে পেরেছি। সেকেন্ড ব্র্যাকেট দিয়েই যাচ্ছি, 7 ইনভার্স 2। এখন আমরা উপরে দেখি, ক্যালকুলেশন করে কি পাই। 7 দেখো, পি স্কোয়ারটা আগে লিখি, প্লাস 2p আর মাইনাস পি, তাহলে প্লাস পি থাকে, প্লাস 2 আর নিচে 7, পি স্কোয়ার থাকে, এখানে প্লাস পি প্লাস 1, এখানে হচ্ছে প্লাস 1, এখানে মাইনাস 1, চলে গেল, কিছুই থাকে না। তোমরা কাটবেন। 7 2। এখন তো দেখো এটার সাথে এটার কি সম্পর্ক, দেখো তো, এটার সাথে এটা ভাগ সম্পর্ক। বেইছে যদি ভাগ থাকে তাহলে বিয়োগ চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে 7 পি স্কোয়ার প্লাস পি প্লাস 2 উপরে চলে যাবে। 7 তে একটাই লিখতে হবে, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, ইনটু, এখন তার ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, পি স্কোয়ার সরি পি স্কোয়ার প্লাস পি মাইনাস 7 2 7 মাইনাস 2। এখন তো খুব মজার বিষয়, দেখো তো, তাহলে 7 দুইটাই মাল্টিপ্লাই, তাহলে পাওয়ারগুলো যোগ, 2 যোগ, এটা তো মাইনাস আছে, তাহলে মাইনাস, এরকম, যেহেতু গুণ মাইনাস 2 যোগ হয়েছে, এই যে প্লাস, এই যে মাইনাস, 7 2 প্লাস এবং মাইনাস মিলে মাইনাস 7 টু দি পাওয়ার 0 মানে 1। কোনো কিছু পাওয়ার 0 মানে 1, এটা মনে রাখতে হবে। এটাই আমাদের আনসার। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অঙ্কগুলো খুব ভালো মতো বাসায় প্র্যাকটিস করবে। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো অঙ্ক পারবে। ওকে, a lot of thanks for watching my class.